আকাশকে আমি এই অবস্থায় কিছুতেই দেখে সহ্য করতে পারছি না। আমার মাথা টুকতে ইচ্ছা করছে। আমি জানতে চাই আকাশের কেন এরকম অবস্থা হলো, কার জন্য আকাশের আজ এই অবস্থা, সেটা না জেনে আমি এই বাড়ি থেকে সরবো না। আমি তোমার কাছে সত্যি অপরাধী কাকিমণি, কিন্তু বিশ্বাস করো আমি সেদিন বাবানকে খুন করতে চাইনি, ওকে মারতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম বাবান শাস্তি পেয়ে নিজেকে শুধরে ভালো মানুষ হয়ে ফিরে আসুক। এই ব্যাস বাস, আমি আর তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না, আর একটা কথাও তুমি বলবে না। তো বড় বড় কথা আসছে কোত্থেকে তোমার মুখে? তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবে আলো, আর এক মুহূর্তে বাড়িতে থাকবে না তুমি। না কাকিমণি, আকাশের জীবনটা না শুধরে দিয়ে এই বাড়ি থেকে আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। তারপর যদি আকাশ বলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে, আমি চলে যাব। না আলো, আমি বলছি তোমাকে, তুমি কোথাও যাবে না এখান থেকে। হ্যাঁ, নন্দা একদম ঠিক কথা বলেছে। না আলো, না না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। তুমি এখানেই থাকবে, সারা জীবন এখানে থাকবে। দেখো আলো, আমি অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি। এবার কিন্তু আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ তোমাকে দিতেই হবে মা, দিতেই হবে। না না দাদা, দাদা ভুল করছেন, আপনি বিশ্বাস করুন, আপনি ভুল করছেন। ও ফিরে এসেছে মানে এই বাড়িতে আমার অশান্তির দিন শুরু, আমাদের সব শান্তি শেষ। ও আমাদের কিছুতেই ভালো থাকতে দেবে না দাদা, কিছুতেই ও ভালো থাকতে দেবে না। ওকে তাড়িয়ে দিন দাদা, এই মুহূর্তে এক্ষুনি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন দাদা। দাদা ওকে থাকতে দেবেন না, এই বাড়িতে থাকতে দেবেন না। থাকতে আমি আসিও নি, থাকবো না। তবে আকাশের জ্ঞান ফিরতে দাও, ওর জ্ঞান ফিরুক, ওর মনের সমস্ত রাগ, অভিমান, দুঃখ আমি বের করে দেব। আকাশকে আমি সুস্থ করে তুলব, তারপর এই বাড়ি ছেড়ে চলে যাব। পারলে না তো, পারলে না। জানতাম তুমি আলোকে আটকাতে পারবে না, কেউ পারে না আলোকে আটকাতে। হ্যাঁ, তোমার যত রাগ, যত রোয়াব সব আমার উপর, তাই না? চুপ করো না, চুপ করো, এখন এসব কথা আমার ভালো লাগছে না। কেন চুপ করবো? হ্যাঁ, কেন চুপ করবো? ওই আলোকে তো তুমি চুপ করাতে পারলে না। তো দিব্যি গট গট করে এই বাড়ির ভেতর ঢুকে এলো, রেলা নিয়ে চলছে। কাল সকাল থেকে ও আমার মাথার ওপর উঠে নাচবে। কাল সকাল থেকে আমার আলোর কথা শুনে চলতে হবে, আর আলো আমার উপর ছড়ি ঘোরাবে। একজন গরাত ফেরত আসামির সামনে আমায় জিহুজুরি করতে হবে। শোনো, তুমিও তাই করো, কিন্তু না হলে কিন্তু আলো তোমায় এই বাড়ি থেকে বের করে দিবে। তোমায় বলে দিলাম এটা। রুচিরা, শাট আপ, জাস্ট শাট আপ। আমার উপরে খালি রাগ দেখানো, তাই না? এই যে এতদিন ধরে তুমি আকাশের টাকা পয়সা সব নিজের কবজায় রেখেছো, সে সব কিছু কিন্তু তোমার হাত থেকে একেবারে বেরিয়ে যাবে। তখন তুমি কোনায় বসে
আঙুল চুষবে বলে দিলাম। কখনো নয়, নেভার। হ্যাঁ নিলয় বাবু, তোমাকে যে সেটাই করতে হবে। আলো তো বুঝিয়েই দিল যে এবার থেকে ওর স্বামীর সব দায়িত্ব ও নিজেই নেবে। ছাড়বো না। আকাশের দায়িত্ব আমি আলোর উপর কিছুতেই ছাড়বো না। তুমি ছাড়বে না, তোমার ঘাড় ছাড়বে। চুপ, একদম চুপ। কি করে তোমার মুখ বন্ধ করে দিতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ সেই আমারই তো মুখ বন্ধ করবে, তাই না? আলোর তো কিচ্ছু করতে পারবে না তুমি। কাল থেকে তুমি ফেউ ফেউ করে ভিখিরির মতো ঘুরবে। এই বাড়িতে না আমাদের আর 5 পয়সাও দাম থাকবে না। তোমার এই রাজ্যপাট সব লাটে উঠবে নিলয় সেনগুপ্ত। আকাশ ঘুমন্ত অবস্থায় তোমাকে একদম ছেলে মানুষের মতো দেখাচ্ছে। তোমাকে তোমাকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। মদের বোতল। এই ঘরটা আমাদের স্বপ্নের ঘর ছিল। এই ঘরে ছিল আমার আর তোমার সংসার। আর আজ এই ঘরটার কি অবস্থা হয়েছে। আকাশ কোথা থেকে সব কি হয়ে গেল? কি হয়ে গেল আকাশ? ছাড়বো না, আমি আলোকে ছাড়বো না। আমিও ছাড়বো না। আলো যদি আমার সংসারের অন্দরমহলে দাঁত ফোটানোর চেষ্টা করে না, দাঁত আমি ভেঙে একেবারে গুঁড়ো করে দেবো। নিজের জায়গা এক চুলও ছাড়বো না আমি। আলোর দাপট আমি শুনবো না। ওই বর্দি ভাই পালি ওদের আমি যেমন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছি, ঠিক তেমন ভাবেই ঘোরাবো। তুমি যা খুশি করো না কেন, আমিও দেখবো এই 7 বছর গড়াদের পেছনের অন্ধকারে থাকা আলোর কত দম। শুধু আমি কাকিমণিকে আমার দলে টেনে নেব, পরে একসাথে আলোর পেছনে রাখবো। এই আলোকে আমি এত সহজে কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। পারলাম না, আমি আলোকে আটকাতে পারলাম না। এ বাড়িতে ঢোকা থেকে কিছুতেই আটকাতে পারলাম না। রুচিরাও তো ঠিক কথাই বলছে। তিলে তিলে আমি আমার এই রাজত্ব, এই রাজ্য পাঠ করে তুলেছি। এত সহজে এর ওপর নিয়ন্ত্রণ আমি কিছুতেই হারাবো না। আর আলো একবার যখন ফিরে এসেছে, এ বাড়ির উপর ও আবার কবজা করতে চাইবে, সবকিছু নিজের হাতের মুঠোয় নিতে চাইবে। আর আমি সেটা হতে দেব না। এক্ষেত্রে তো বাবাকেও ওর পাশে পাবে। ঠিক আছে, আমিও আমার মতো প্ল্যান করছি।
আমি আকাশের কান ভাঙিয়ে যাব। ইয়েস, আলো আর আকাশের মধ্যে এই ভুল বোঝাবুঝিকে আমি জিয়ে রাখবো। আর এই ভুল বোঝাবুঝিকেই তো আমি এনক্যাশ করব। ইয়েস ইয়েস। আকাশ আকাশ, তুই হলি আমার এটিএম কার্ড, যার পিন নাম্বার একমাত্র আমি জানি, আর সেটা কখনোই আমি আলোকে বলবো না। নেভার। ভর্তি ভাই, ভর্তি ভাই, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার আকাশ, আমার আকাশ শেষ হয়ে গেল। দেখো দেখো, আমার আর আকাশের স্বপ্নের আশিয়ানা কেমন 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 বোতলে বোতলে ভরে উঠেছে। আমি আর সহ্য করতে পারছি না ভর্তি ভাই, আর পারছি না। আচ্ছা আচ্ছা, তোমরা কেন কেউ বাধা দিলে না বলো তো? কেন বাধা দিলে না? তুমি, ভর্তা ভাই, বাবা, কেউ কিচ্ছু বললে না আকাশকে? আকাশের মতো একজন ছেলে নিজের জীবনটা নেশার দুনিয়ায় ডুবিয়ে দিল, আর তোমরা কেউ বাধা দিলে না? কেন কেন তোমরা বারণ করলে না? কেন? আলো, আলো একটু শান্ত হও আলো। পারছি না, পারছি না, আমি শান্ত হতে কিছুতেই পারছি না। আমার আকাশ শেষ হয়ে গেল কি করে? কেন তোমরা বারণ করলে না আকাশকে? কেন? আলো, আমরা কেউ বারণ করলেও ভাইয়া তখন শুনতো না। ভাইয়া বারবার একটা কথাই বলেছে তো, যে আলো আমাকে ঠকিয়েছে, আর তার উপরে মেজদা ভাইয়ের আশকারা। তাতেই ভাইয়া একেবারে উচ্ছন্নে গেছে। আলো, কে? মেজদা ভাই? মেজদা ভাইয়ের জন্য আকাশের এই অবস্থা? আকাশ উচ্ছন্নে গেছে? হ্যাঁ আলো, এখন তো সমস্ত কিছু ভাইমনি আর মেজই দেখে। কিন্তু ভর্তি ভাই, এতদিন ধরে তো বাড়ির সমস্ত দায়িত্ব তুমি পালন করতে, তাহলে আজ কি হলো? সব নিয়ম বদলে গেছে আলো, সব বদলে গেছে। বৌমনি ঠিকই বলেছে আলো, আজকাল তো এই বাড়িতে সবার উপরে ছড়ি ঘোরাচ্ছে মেজ বৌদি। সত্যি? হ্যাঁ সত্যি। এই কয়েক বছরে সব এইভাবে বদলে গেছে? এখন আর এসব বলে কি লাভ বলো তো? তুমি তো একটাবারের জন্য কারোর সঙ্গে দেখা করতে চাওনি, ভাইয়ার সঙ্গে দেখা করতে চাওনি, এখন কেন এসব কথা বলছো? হ্যাঁ, প্রথম আমি দেখা করতে চাইনি। আমি ভেবেছিলাম আমার মতো একজন ক্রিমিনালের সাথে আকাশের জীবন জড়িয়ে থাকলে আকাশের ক্যারিয়ারের ক্ষতি হবে, তাই। তুমি ভুল ভেবেছিলে আলো। হ্যাঁ, ভুল ভেবেছিলাম, কিন্তু যখন সেটা বুঝতে পেরেছিলাম, আমি আকাশের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তোমাদের সবার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে জানানো হয়েছিল যে তোমরা কেউ আমার সঙ্গে দেখা করতে চাও না, আকাশও আমার সঙ্গে দেখা করতে চায় না। ভুল, ভুল আলো। জানি ভর্তি ভাই, ভুল, অনেক বড় ভুল। আর এই ভুলটা এমনি এমনি হয়নি, কেউ ইচ্ছে করে এই ভুল বোঝাবুঝিটা সৃষ্টি করিয়েছে। আর আমার ধারণা সেটা মেজদা ভাইয়ের কাজ। আজ মেজদা ভাইয়ের জন্য আকাশের এই অবস্থা। কিন্তু আকাশ যদি বলে আলোর জন্য, মানে আকাশের ঘুম ভাঙলে ও যদি উঠে এই কথাটাই বলে যে ওর আজ এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য, তখন কি করবে? আকাশ যদি তোমার সাথে না থাকতে চায়, তখন তুমি কি করবে আলো? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো, কি করবে?
আকাশকে এই কথাটা নিজের মুখে বলতে হবে। আকাশ যদি নিজের মুখে বলে যে আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি নিজেই চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব। আকাশের জীবন থেকে আমার তো মনে হয় এই সব কিছুর জন্য আপনিই দায়ী। শাট আপ, জাস্ট শাট আপ। অকারণে আমার নামে একদম বদনাম দেবে না আলো। ঠিক আছে, কাল সকাল হতে দিন, আকাশের ঘুম ভাঙুক। ও ঘুম থেকে উঠলে আমি ওর সঙ্গে কথা বলবো, তারপর আমার যা সিদ্ধান্ত নেওয়ার নেব। তার আগে আমি আকাশকে ছেড়ে কোথাও যাব না, কিছুতেই যাব না। আলো, কেন এত অবুঝ হচ্ছ আলো? চলো একটু বিশ্রাম নেবে, চলো এসো। না বর্দি ভাই, আমি বিশ্রাম নেব না। এখন আমার বিশ্রাম নেওয়ার মতো মন মানসিকতা নেই। কিন্তু হ্যালো, একটু বিশ্রাম না নিলে শরীরটা খারাপ করবে, একটু ঘুমিয়ে নাও তুমি। বর্দা ভাই, আমার ঘুম আসবে না, কিছুতেই আমার ঘুম আসবে না। কি করবে তুমি তাহলে? বলো তুমি কি করবে তাহলে? অপেক্ষা করব। আমি আকাশের জন্য অপেক্ষা করব, আকাশের ঘুম ভাঙার অপেক্ষা করব, ওর নেশা কাটার অপেক্ষা করব। আমি আকাশের সঙ্গে কথা বলতে চাই। তার মানে আলো, সারা রাত তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে? অপেক্ষা করবে না তো কি করবে? আর আকাশের ঘরে ঢোকার অধিকার কি ওর আছে নাকি? অধিকার তো সেদিনই হারিয়েছে যেদিনও ভাইয়ার সাথে দেখা করতে চাইনি। এখন আর ওর ঘরে ঢোকার কোনো অধিকার নেই। অধিকার আছে কি নেই সেটা আকাশ ঠিক করবে। হ্যালো, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা ঠিক করার মতো জায়গায় আসুক আগে আকাশ। ওর তো সেন্সই নেই, জ্ঞান ফিরুক আগে। সেটাই তো আমি বুঝতে পারছি না, এরকম জ্ঞান না থাকার মতো অবস্থায় আকাশ পৌঁছলো কি করে? সব বদলে গেছে। হ্যাঁ আলো, এই 7 বছরে অনেক কিছু বদলে গেছে। আকাশ আর আগের মতো নেই, ও সম্পূর্ণ বদলে গেছে। সে কৈফিয়তটাই আকাশকে দিতে হবে। হয়তো বদলে গেল কি করে? আলো, আলো, সব কথা কাল বলো না হয়। এখন তুমি অন্তত একটু বিশ্রাম নাও আলো। আলো, গেস্ট রুমে গিয়ে একটু বিশ্রাম নাও, দরকার হলে আমার ঘরে চলো। না আলো, না বর্দি ভাই, আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না। আমি আকাশের সঙ্গে কথা না বলে আমি এখান থেকে এক পাও নড়বো না। এই বেশি বাজে কথা বললো না তো। আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকার পর যখন পায়ে ব্যথা করবে না, তখন তো সুরসুর করে সরে যাবে। আলো, আলো, সেরকম হলে আমি এখানে একটা চেয়ার এনে দিই তোমার জন্য। নিতু শোনো, আমি কি বলি, এখানে একটা বিছানা করে দাও, ও বসে বসে একটু রেস্ট নিক। না না বর্দি ভাই, এসবের কোনো প্রয়োজন নেই। আমার এসবের অভ্যাস আছে। এতদিন ধরে আমি অনেক কষ্টের জীবন কাটিয়েছি, অনেক কষ্ট সহ্য করেছি। গরাদের পেছনে নিশ্চয়ই আমি রাজার হালে ছিলাম না। হ্যালো, তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখোনি কেন? আমি খুব ভয় পেয়ে গেছিলাম গো বর্দা ভাই, খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল যে আমার মতো একজন আসামিকে তোমরা মেনে নাও নিতে পারো। সব নাটক হচ্ছে এখানে। চলো তো, চলো। যত সব। কি হলো, কি ব্যাপার, দাঁড়িয়ে গেলে কেন? ওই আলো ঠিক কি গেম প্ল্যান করেছে বলো তো?
কিছুই তো বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি না ওর মাথার মধ্যে কি ঘুরঘুর করছে। বুঝতে পারছো না এখন বোঝার চেষ্টা করো, কোনো একটা প্যাচ কষার চেষ্টা করো। তোমার কি সব বুদ্ধি ঘাস খেতে গেছে? এই চুপ করো তুমি, একদম চুপ করো। অকারণে একদম জ্ঞান দেবে না আমাকে, আমারটা ভাবতে দাও। ওর সতীপনা দেখে না আমার গাটা চলে যাচ্ছে একেবারে। লাভ নেই, ওরকম সতীপনা দেখিয়ে কোনো লাভ নেই। আজ 7টা বছর ধরে একটু একটু করে আমি আকাশের কান ভাঙিয়েছি, ওকে আমার হাতের মুঠোর মধ্যে এনেছি। ওইসব আলো সতীপনার নাটক ধোপে টিকবে না। তুমি ঠিক বলছো তো? একদম ঠিক বলছি। যাকে চলো, এসো। বর্দি ভাই তোমরা যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আজ সারা রাত এখানেই থাকবো, তোমরা যাও। আমার যে কি খারাপ লাগছে। আমি খারাপ লাগার কিচ্ছু নেই বর্দি ভাই, আমি তো বলছি কিচ্ছু হবে না, তোমরা যাও, আমি এখানেই আছি, যাও। ঠিক আছে, ও যখন বলছে চলো। অসুবিধে হলে বলো কিন্তু।